নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি গুড নিউজে সকলকে জানাই স্বাগতম। 2024 সালে কুচবিহার লোকসভা কেন্দ্রে বিরাট পরিবর্তন দেখা দিচ্ছে। বর্তমান মন্ত্রী নীতিশ প্রামাণিক 2024 সালে পরাজিত হওয়ার সম্ভাবনা। কাদের দখলে যাচ্ছে কুচবিহার লোকসভা আসনটি? 2021 সালে বিধানসভা নির্বাচনের ফল অনুযায়ী এবং পঞ্চায়েত নির্বাচনের ফল অনুযায়ী কেমন অবস্থায় রয়েছে কুচবিহার আসনটি, চলুন জেনে নিই। তো আমরা যদি 2014 সালের ফলাফলটা দেখে নিই, অর্থাৎ কুচবিহার লোকসভা কেন্দ্রের 2014 সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থপ্রতিম রয় ভোট পেয়েছিলেন 7,94,375টি, 59.3%, এবং প্লাস খেয়েছিলেন 19.52%। বিজেপি প্রার্থী অর্থাৎ 2014 সালে হেমচন্দ্র বর্মন ভোট পেয়েছিলেন 3,81,134টি, 28.32%। 11.98% ভোট প্লাস খেয়েছিলেন হেমচন্দ্র বর্মন। অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক ভোট পেয়েছিলেন 87,363টি, 6.49%, এবং 26.49% ভোট মাইনাস খেলেছিলেন অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক 2014 সালে। আইএনসি প্রার্থী ভোট পেয়েছিলেন 33,470টি এবং 2.49%, মাইনাস 3.10% ভোট হারিয়েছিলেন আইএনসি প্রার্থী। 2014 সালে অনেকটাই শক্তি বৃদ্ধি ছিল এআইটিসির প্রার্থী। 2019 সালে একদম কিন্তু ফলাফল বদলে যায়। 2019 সালে এবার দেখে নেব কেমন ফলাফল হয়েছিল কুচবিহার লোকসভা কেন্দ্রে। 2019 সালে বিজেপি প্রার্থী নীতিশ প্রামাণিক ভোট পায় 7,31,594টি এবং 47.98%। 31% প্লাস খাই নীতিশ প্রামাণিক 2019 সালে বেশ ভালো ব্যবধানে জয়লাভ করে। এআইটিসির প্রার্থী পরেশ চন্দ্র অধিকারী 6,77,363টি ভোট পায় এবং 44.43%। 4% অবশ্য প্লাস খেলে 92% ভোট প্লাস খেলেও কিন্তু পরাজিত হয় নীতিশ প্রামাণিকের কাছে। গোবিন্দচন্দ্র রয় ভোট পায় 46,648টি এবং 3.7%, মাইনাস 29.91% ভোট হারিয়েছিলেন 2019 সালে। আইএনসি প্রার্থী 1% ভোট পায় এবং 28,215টি এবং 2% মাইনাস খায় অবশ্য। বেশ ভালো ব্যবধানে জয়লাভ করে নীতিশ প্রামাণিক 2019 সালে। তো এই লোকসভা কেন্দ্রের মধ্যে 7টি বিধানসভা আসন রয়েছে। 2021 সালে নির্বাচনের ফল অনুযায়ী কত শতাংশ ভোটে এগিয়ে রয়েছে কোন দল? প্রথমে আমরা দেখে নেব শীতলকুচি বিধানসভা কেন্দ্র 2021 সালের ফলাফলটি কেমন হয়েছিল। তো শীতলকুচি আসন থেকে বিজেপি প্রার্থী জয়লাভ করেছিল এবং 1,24,955টি ভোট পেয়েছিলেন এবং 51% এবং 17,815 ভোটে জয়লাভ করেছিলেন। সেকেন্ড পজিশনে ছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থপ্রতিম রায় এবং 44% ভোট পেয়েছিল 1,07,140টি, এবং তৃতীয় স্থানে ছিল সিপিআইএম এবং 3% ভোট এবং 6,000 ভোট পেয়েছিল শীতলকুচি আসন থেকে। পরবর্তী আসন সিতাই। তো সিতাই আসন থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী 1,17,908 ভোটে জয়লাভ করে এবং 49% এবং 10,000 ভোটের মার্জিনে জয়যুক্ত হয়েছিলেন। পরবর্তী বিধানসভা কেন্দ্র মাথাভাঙা। তো মাথাভাঙা আসন থেকে বিজেপি প্রার্থী সুশীল বর্মা 1,13,249টি ভোট পায় এবং 53% এবং 26,134 ভোটে জয়লাভ করে। পরবর্তী আসন কোচবিহার আসন থেকে বিজেপি প্রার্থী জয়লাভ করে এবং 91,560টি ভোট পায় এবং 47% এবং 4,931 ভোটে জয়যুক্ত হন। তো সেকেন্ড পজিশনে থাকে তৃণমূল প্রার্থী। কোচবিহার উত্তর থেকে জয়লাভ করে বিজেপি প্রার্থী সুকুমার রয় 1,20,443টি ভোট পায় এবং 49% এবং 13,615 ভোটে জয়যুক্ত হয় এবং সেকেন্ড পজিশন থাকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। পরবর্তী আসন নাটাবাড়ি আসন থেকে বিজেপি প্রার্থী মিহির গোস্বামী 1,11,743 ভোটে জয়যুক্ত হন এবং 51% এবং 23,440 ভোটে জয়যুক্ত হন। সেকেন্ড পজিশন থাকে তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ। এবং দিনহাটা আসন থেকে তৃণমূল প্রার্থী উদয়ন গ্রহ মন্ত্রী অর্থাৎ
84% ভোট পায় এবং 1,64,089টি ভোট পেয়ে জয়যুক্ত হন। অসম মণ্ডল বিজেপি প্রার্থী 11% ভোট পায়। তো ভালো ব্যবধানে জেতে দিনহাটা আসন থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্থাৎ উদয়ন গুরু। তো আমরা যদি 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের ফলাফলটি দেখি, তো একদম কিন্তু ফলাফল বদলে যায় 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে। গ্রাম পঞ্চায়েতের ফলাফল যদি আমরা দেখি, কুচবিহার লোকসভা কেন্দ্রে মোট গ্রাম পঞ্চায়েত 128টি, তৃণমূল কংগ্রেস পায় 101টি, বিজেপি পায় 22টি এবং ত্রিশঙ্ক হয় 5টি। পঞ্চায়েত সমিতির মোট আসন 12টি, তৃণমূল কংগ্রেস পায় 12টি, বিজেপি 0, কংগ্রেস 0, সিপিআইএম 0, অন্যান্যরা 0। জেলা পরিষদের আসন 34টি, তৃণমূল পায় 32টি, বিজেপি পায় 2টি, কংগ্রেস 0, সিপিআইএম 0 এবং অন্যান্যরা 0। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের ফল অনুযায়ী এই লোকসভা কেন্দ্রে 2 লক্ষর বেশি ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। 2024 সালে নিশ্চিতভাবে পরাস্ত হওয়ার সম্ভাবনা নীতিশ প্রামাণিক। তো আপনাদের কমেন্টে অবশ্যই রায় জানাবেন।